নমস্কার। ভারতবর্ষ শিল্প এবং কলার দেশ, আর এই শিল্পকলার দেশের সমস্ত শিল্পীদের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী ১৩,০০০ কোটি টাকার বিশ্বকর্মা স্কিম ঘোষণা করেছেন এবং যে স্কিমের আন্ডারে আপনি অ্যাপ্লাই করলে পাবেন বিনা শর্তে ৩,০০,০০০ টাকা পর্যন্ত লোন এবং তার সাথে প্রতিদিন ৫০০ টাকা করে পারিশ্রমিক এবং টুল কিট বা যন্ত্রাংশ কেনার জন্য ১৫,০০০ টাকার সাবসিডি মানি। জানবো এই স্কিম সম্পর্কে কারা আবেদন করতে পারবেন এবং কিভাবে অ্যাপ্লিকেশন করলে আপনি সমস্ত স্কিমের যে বেনিফিটগুলি সেগুলি নিতে পারবেন। তো স্কিম সম্পর্কে সম্পূর্ণ জানার আগে বলে দিই, নমস্কার, আমি অভিষেক আর আপনারা দেখছেন বাংলা জ্ঞান থেরাপি। আমরা এই স্কিমের সম্পর্কে ডিটেলসে এই ভিডিওতে জানবো। তবে বলে রাখি, স্কিমটি লঞ্চ হয়েছে আজ থেকে প্রায় ৩ মাস আগে। যারা এই স্কিম সম্পর্কে সম্পূর্ণ জানেন তারা ভিডিওটি স্কিপ করতে পারেন, কিন্তু যারা সম্পূর্ণ জানার ইচ্ছা রাখেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভিডিও সম্পর্কে আপনারা সমস্ত কিছু ডিটেলসে জানতে পারবেন, যার কারণে আপনার এই স্কিমে যদি অ্যাপ্লাই করতে চান তাহলে কোথাও আপনাদের অ্যাপ্লাই করতে কোনো অসুবিধা না থাকে এবং মনে কোনো প্রশ্ন না থাকে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই জানবো কারা এই স্কিমে আবেদন করতে পারে। আপনার পরিবারের যে কোনো ১৮ বছরের ঊর্ধ্বে সদস্য, অর্থাৎ যে সদস্যের বয়স আপনার পরিবারের ১৮ বছরের বেশি, তারা এই স্কিমে আবেদন করতে পারবে। তবে দুটি শর্তে আপনারা আবেদন করতে পারবেন না। সেটি হলো, যদি আপনার পরিবারের কেউ সরকারি চাকরি করে এবং আপনি যদি বা যে সদস্য অ্যাপ্লিকেশন করছে তিনি যদি বিগত ৫ বছর অর্থাৎ লাস্ট 5 ইয়ার্সে যদি কোনো গভর্নমেন্ট লোন নিয়ে থাকেন তাহলে তিনি আবেদন করতে পারবেন না। আদারওয়াইজ যে কোনো সদস্যের পরিবার ১৮ বছরের ঊর্ধ্বে বয়স হলে তিনি আবেদন করতে পারবেন। সরকারের এই ১৩,০০০ কোটি টাকার বিশ্বকর্মা স্কিমে প্রায় ১৮ রকমের জীবিকার মানুষকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তাকে ক্যাটাগরাইজ নানান রকমভাবে ভাগ করে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে কাঠের মিস্ত্রি, মুচি, কামার, কুমোর, সোনার কারিগর, পাথরের কারিগর, রাজমিস্ত্রি, নাপিত, দর্জি, হস্তশিল্পের কারিগর ইত্যাদি বিভিন্ন গুরুত্ব রকমের ক্যাটাগরিকে এই লিস্টের অন্তর্ভুক্ত করা হয়েছে। আপনারা যদি সম্পূর্ণ ক্যাটাগরি দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমার সম্পূর্ণ যে লিস্ট তা দেওয়া রয়েছে, আপনারা ওখান থেকে চেক আউট করতে পারেন যে আপনি কোন ক্যাটাগরির অন্তর্ভুক্ত, এবং ওখানে সম্পূর্ণ ১৮ রকমের ক্যাটাগরি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এবং ভবিষ্যতে সরকার আরও বিভিন্ন রকম ক্যাটাগরি যেগুলোকে এখন অ্যাড করা নেই সেগুলিকে বর্তমানে আবার নতুন করে আনতে চলেছেন, এবং যখনই এই ক্যাটাগরিগুলোকে অ্যাড করা হবে বা অন্তর্ভুক্ত করা হবে নতুন ক্যাটাগরি, তখন কিন্তু আমি আবার নতুন করে ভিডিও বানাবো। এখন যে সমস্ত ক্যাটাগরিগুলো এনলিস্টমেন্ট আছে তার লিস্ট আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা ডেসক্রিপশন বক্স অবশ্যই চেক আউট করবেন। এই ক্যাটাগরির মধ্যে যারা অন্তর্ভুক্ত তারা নিজ নিজ ক্যাটাগরিতে যদি আবেদন করেন তারপর তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রশিক্ষণ শিবিরের মধ্যে গিয়ে আপনাদের প্রশিক্ষণ নিতে হবে। যেরকম ধরুন আপনি সেলাই মেশিনের কাজ করেন, তাহলে আপনাকে সেলাই মেশিনেরই ট্রেনিং দেওয়া হবে বা প্রশিক্ষণ দেওয়া হবে, এবং এই প্রশিক্ষণ কমপ্লিট হওয়ার পর আপনার যদি মনে হয় যে আপনি আরও উন্নত ধরনের কোনো প্রশিক্ষণ প্রয়োজন, তাহলে আপনি আরও উন্নত প্রশিক্ষণ নিতে পারেন। এবং এই সাধারণ যে প্রশিক্ষণ ক্লাস সেটি কমপ্লিট হওয়ার পর আপনাকে একটি আইডি কার্ডের মধ্যে স্বীকৃত করা হবে এবং ভারত সরকারের এমএসএমইর যে সার্টিফিকেট, অর্থাৎ এই যে বিশ্বকর্মা স্কিমের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট আপনাকে প্রদান করা হবে। এবং আপনি যদি হায়ার প্রশিক্ষণের জন্য বা এর থেকে উচ্চমানের প্রশিক্ষণের জন্য অ্যাপ্লিকেশন করেন, তাহলে আপনার ১৫ দিনের একটি আরও কোর্স হবে বা আরও প্রশিক্ষণ শিবির হবে, তার মধ্যে যেখানে আপনাকে প্রতিদিন ৫০০ টাকা করে আপনাকে কিন্তু পারিশ্রমিক পাবেন। এবং এই পারিশ্রমিক যে আপনি পাবেন এটি কন্টিনিউ যতদিন আপনার প্রশিক্ষণ চলবে ততদিন পর্যন্ত আপনি পাবেন, এবং প্রশিক্ষণ শেষ হলে আপনি আইডি কার্ডের মাধ্যমে স্বীকৃত হবেন, আপনাকে একটি সার্টিফিকেট দেওয়া হবে, এবং তার সঙ্গে সঙ্গে সর্বোচ্চ যেটা আপনি টুল কিট কেনার জন্য, অর্থাৎ আপনার যে যন্ত্রাংশ তা কেনার জন্য আপনি ১৫,০০০ টাকার একটি সাবসিডি মানি পাবেন, যেটি গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হবে। এবং তারপরে তাছাড়াও আপনাকে ৩,০০,০০০ টাকার একটি লোন যা ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনার নামে ডিসবার্স করা হবে। আপনি একটি ক্রেডিট কার্ড পাবেন বা আপনার নামে একটি ক্রেডিট কার্ড ডিসবার্স হবে, যার আন্ডারে আপনি ৩,০০,০০০ টাকা পর্যন্ত আপনি লোন নিতে পারবেন। আপনার যে প্রশিক্ষণ আপনি নিয়েছেন সেই প্রশিক্ষণের পর আপনি সেই কাজে আপনাকে আরও উন্নত করে তোলার জন্য এর মাধ্যমে আপনি প্রথম যে লোন পাবেন তা আপনাকে ১,০০,০০০ টাকা লোন দেওয়া হবে, এবং এই ১,০০,০০০ টাকা যে আপনি লোন পাবেন তা আপনাকে ১৮ মাস সময়ের মধ্যে আপনাকে আবার কিন্তু এটিকে পরিশোধ করতে হবে। অর্থাৎ ১,০০,০০০ টাকা আপনি প্রথম লোন পাবেন, এবং এই ১৮ মাসে আপনি প্রথম ১,০০,০০০ টাকা শোধ করার পর আপনি সেকেন্ড ইনস্টলমেন্টে আপনি আরও ২,০০,০০০ টাকা লোন পাবেন, যেই যে ২,০০,০০০ টাকা এই লোনটাকে আপনাকে পরিশোধ করতে হবে ৩০ মাসের মধ্যে। ৩০ মাসের মধ্যে আপনি ২,০০,০০০ টাকা লোন আপনাকে পরিশোধ করতে হবে, এবং টোটাল আপনাকে দুটো পার্টে ৩,০০,০০০ টাকা পর্যন্ত লোন দেওয়া হবে আপনার প্রশিক্ষণের পর আপনাকে আপনার ব্যবসা বা আপনার প্রশিক্ষণ শিবিরকে আরও উন্নত করার জন্য। এবং আপনি যে ৩,০০,০০০ টাকা লোন পাবেন দুটো ইনস্টলমেন্টে, এই দুটি ইনস্টলমেন্টের সময় আপনি যে ৩০ মাস এবং ১৮ মাসের সময় যখন পেমেন্ট করবেন তখন আপনার একটি ইন্টারেস্ট লাগবে, অর্থাৎ আপনি যে লোন পাবেন তা কত ইন্টারেস্টে পাবেন। দেখুন, ইন্টারেস্টের কথা বলতে গেলে আপনাদেরকে ৫% ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার আপনাকে ৫% দিতে হবে, কিন্তু এই লোনের 5% সুদ নয়, বাকি যে পার্সেন্টেজ অর্থাৎ বাকি যে 9% বা 10% যেটি হবে সেটি কিন্তু এমএসএমই ভারত সরকারের এমএসএমই দ্বারা অর্থাৎ শ্রম দপ্তর দ্বারা
এই লোন আপনার নামে সাবসিডি হিসাবে পরিশোধ করা হবে। অর্থাৎ সোজা কথায় আপনি 5% দেবেন এবং বাকি যে সুদটা সেটা কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে আপনার নামে জমা হবে, এবং এই 3 লক্ষ টাকার লোন আপনাকে শুধুমাত্র 5% ইন্টারেস্টের হারেই দেওয়া হবে 2টি ইনস্টলমেন্টে। তো আবেদন কোথায় করব এবং কী কী ডকুমেন্টসের প্রয়োজন? আবেদন আপনি নিজস্ব মোবাইল থেকে বা আপনি নিজস্ব ল্যাপটপ থেকে করতে পারবেন না। এটি শুধুমাত্র সিএসসি সেন্টার বা কমন সার্ভিস সেন্টার আপনার নিয়ারেস্ট যেখানে আছে আপনি সেখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। আপনার যদি আগে থেকে কোনো সিএসসি আইডি থাকে তাহলে আপনাকে নতুন করে করার প্রয়োজন নেই, যদি না থাকে আপনাকে নতুনভাবে সিএসসি আইডি করে আপনাকে এই স্কিমে অ্যাপ্লাই করতে হবে। এবং অ্যাপ্লাই করার জন্য আপনার একটি আধার কার্ড, যার সঙ্গে একটি মোবাইল নম্বর, বৈধ মোবাইল নম্বর যেটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে, আপনার ব্যাংকের ডিটেলস এবং পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ থাকলেই আপনি আবেদন করতে পারবেন। বিশ্বকর্মা স্কিম সম্পর্কে গভর্নমেন্টের তরফ থেকে এখনও পর্যন্ত যে সমস্ত ইনফরমেশন স্কিম সম্পর্কে বলা হয়েছিল তা আমি ভিডিওতে আলোচনা করেছি। এরপরও যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে বা স্কিম সম্পর্কে যদি নতুন আপডেট আসে তাহলে তো আমি নতুন ভিডিও বানাবোই। তাছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আশা করব ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে এবং একটি লাইক করতে ভুলবেন না। ফিরছি পরের সপ্তাহে এরকমই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দেখতে থাকুন বাংলা জ্ঞান।